আমার প্রিয় বন্ধুরা, একটা মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন। ইসলামিক ভিডিও কখনোই এড়িয়ে যাবেন না। আমরা কি করি? ইসলামিক ভিডিও দেখলে এড়িয়ে যাই, স্কিপ করি। ইসলামিক ভিডিও কখনোই স্কিপ করবেন না, এড়িয়ে যাবেন না। আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। একদিন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু পথে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন পথে এক বৃদ্ধ বসে আছেন এবং আপন মনে কি যেন বলছেন। তার মুখে ক্লান্তির স্পষ্ট ভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? বৃদ্ধা রাগান্বিত কণ্ঠে বললেন, আমার সমস্যার কথা কে শুনবে? খলিফা ওমর কি কোনো দিন আমার খবর নিয়েছেন? তিনি তখনই কিন্তু বুঝতে পারেননি তার সাথে যিনি কথা বলতেছেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু নরম সুরে বললেন, ওমর তো জানেন না যে আপনি কষ্টে আছেন, আপনি গিয়ে তাকে জানাননি কেন? বৃদ্ধা তীব্রভাবে জবাব দিলেন, আমি কেন জানাতে যাব? তিনি তো শাসক, তার দায়িত্ব কি আমাদের খোঁজ নেওয়া নয়? হযরত ওমর রাদিয়াল্লাহু চুপচাপ শুনলেন। নিজের কর্তব্যের কথা স্মরণ করে কিছুটা দুঃখবোধ হলো। তিনি বললেন, আচ্ছা মা, ওমর যদি তার ভুলের জন্য আপনার কাছে ক্ষতিপূরণ দেয় তবে আপনি কি তাকে ক্ষমা করবেন? ঠিক তখনই সেখানে পৌঁছালেন হযরত আলী রাদিয়াল্লাহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। তারা এসে সালাম দিলেন আর বললেন, হে আমিরুল মুমিনিন। এই কথা শুনে বৃদ্ধ হতভম্ব। এতক্ষণে যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনিই খলিফা। তিনি ভয়ে কাঁপতে লাগলেন আর ভাবলেন হয়তো আজ বড় কোনো শাস্তি আসবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু হাসি মুখে বললেন, মা, ভয় পাবেন না। আমি আপনার প্রতি আমার দায়িত্বর যথাযথভাবে পালন করিনি, সেটা আমারই দুঃখ। এই নিন আপনার জন্য কিছু সাহায্য। আর আমার যদি আপনার প্রতি কোনো ভুল হয়ে থাকে তবে কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধর চোখে পানি চলে এলো। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি আপনাকে মাফ করে দিলাম। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে দয়া করে এই কথাটা লিখে দিন যাতে কিয়ামতের দিন আপনার কোনো অভিযোগ না থাকে। বৃদ্ধা তাই করলেন আর সাক্ষী হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু স্বাক্ষর করলেন। এটাই ছিল ইসলামিক ইতিহাস, এক মহান শাসকের চরিত্র, যিনি ক্ষমতার আসনে থেকেও নিজেকে জনগণের সেবক মনে করতেন। একজন প্রকৃত নেতা কখনোই আদেশ দেন না, বরং মানুষের কষ্টে নিজের কাঁধে তুলে নিন। আমাদের প্রত্যেকের উচিত এই মহান গুণাবলী থেকে কিছু শিখে নেওয়া। শুধু রাজা বাদশাহ হলে হয় না, অসহায় মানুষের পাশে থাকতে হয়, তাদের দুঃখ বুঝতে হয়, নিজেকে প্রজাদের মতোই প্রজা ভাবতে হয়, তাহলে সত্যিকারের রাজা। আশা রাখবো ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।